হাসরের মাঠে আমার নবী তোমার ডান হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আবার বলেন নবী হচ্ছে আল্লাহ দেখায় না, নবী হচ্ছে। এবার চিৎকার দিয়ে বলে আমরা নবী দেখতে চাই কি চাই না? তো কোরআন শরীফ 30 পারা। কয় পারা? 30 পারা কোরআন। বর্তমান যুগে কিছু কিছু হুজুররা বলে নবী মূর্খ। তো নবী যদি মূর্খ, কোরআন কি তোর উপর আসছে না নবীর উপর? তো বলবে নবীর উপর। তো তুই তো কস নবী মূর্খ কেন? তিনি লেখাপড়া জানতেন না। কেন জানতেন না? জানতেন না। তো আমরা বলবো নবী লেখাপড়া করবি কি করে? নবী নিজেই তো লেখাপড়া। নবী নিজেই কি লেখাপড়া। আলিফ থেকে ইয়া পর্যন্ত, ক থেকে কি লাস্টে কি ক খ, একবার লাস্টে হ্যাঁ চন্দ্রবিন্দু, আর সরো সরাইয়া রশি, তারপরে কি আর আলিফ থেকে ইয়া। এই প্রত্যেকটা অক্ষরের ইয়া অক্ষর হওয়ার আগে, লৌহ মাহফুজে লেখার আগে আমার নবী বলে লৌহ মাহফুজ হওয়ার আগেও আমি নবী কোরআনের হাফেজ। আর তাজা তাজা জাহান্নামীরা বলে নবী মূর্খ। সে তোর যদি ক্ষমতা হয় আমাদের সামনে তোর 100 ঘন্টার সময় দিলাম, 1 মিনিটও বলতে পারবি নবী মূর্খ? আমার প্রিয় নবী সরকারে কায়নাত সারিস্তান পৃথিবীতে আসার 40টি বছর পরে, কয় বছর? 40 বছর পরে এ কোরআনুল করিম আল্লাহ নাজিল শুরু করেছেন। এই কোরআন শরীফ নাজিল হয়েছে 23 বছর। বলেন কত বছর? 23 বছর। আর নবীর যখন পৃথিবীর হায়াত মোবারক 40 থেকে শুরু, 23 আর 40 কত? 23 আর 40-এ 63 বছর এই কোরআন শরীফ নাজিল। এই কোরআন শরীফ নাজিল হওয়ার আগে, নবীজি পৃথিবীতে আসার আগে, নবীর মা ছিলেন হযরতে বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীজির বাবা ছিলেন হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আমেনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, খাজা আব্দুল্লাহকে রাদিয়াল্লাহু তাআলা বলবেন, কারণ ঈসা নবীর পর থেকে আমার নবী আসা পর্যন্ত কোন নবী রসুল পৃথিবীতে ছিলেন না। নবীর আব্বা আম্মার ঈমান হেফাজত করার মালিক কে? এক বেচারা লন্ডনে 96-এ বলেছে নবীর আব্বা আম্মা কাফের। আমি সেই দিন বক্তার নাম ধরি, লন্ডন সব পেপার আসছে, ইংলিশ, উর্দু, বাংলা পেপারে। আমি সেই দিন বলেছিলাম, বক্তা সাহেব আল্লাহর বিরোধী করে নবীর শানে বেয়াদবি করছো, তুমি অপেক্ষা থাকো, বাংলার জমিনে তোমার ফাঁসির আইন হবে। 1996 আর 96 আর বর্তমান কত? তো 25,000 ওইদিকে 6 না 60, তো কত বছর আগে? তো বেয়াদবি তো আমার সাথে করেনি, বেয়াদবি করেছে কার সাথে? নবীর মাও কাফের, নবীর বাবাও। আসলে কোন নবীর মা বাপ কাফের না, তাদেরকে ঈমান হেফাজতের মালিককে। অনেকে বুঝে না তো, আন্দাজে কথা বলে। আবার এক ব্যক্তি ওয়াজ করে, কোন নবীর রওজাকে মোবারক বলা যাবে না, বলতে হবে আমাদের মতো কবর। তো ভাই আমাদের মতো কবর কেন? কামি যেই নবীও সেই। কত বড় জিন্দা বেয়াদব! আল্লাহ দাজ্জাল আসতেছে, কিছুদিন পরে দাজ্জাল আসবে বেঈমানদের মাথার তাজ নিয়ে দাজ্জাল। আর তখনই আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম ও ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম মাহদী থাকবে
আহলে সুন্নাত ওয়াল জামাত। আর দাজ্জাল হবে, কিন্তু যারা একজন ইমানদার পৃথিবীর আসমানের নিচে থাকা পর্যন্ত কিয়ামত হবে না। কোটি কোটি বেঈমানের সময় কিয়ামত হবে। সারা পৃথিবীতে একজন ইমানদার যতক্ষণ থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। বলে ইমানদারের দাম কম না বেশি? কোরআন শরীফ নাজিল হওয়ার আগে দুইজন ব্যক্তি ছিলেন, একজন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ছিলেন হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক ইতিহাস শুরুর থেকে যদি বলতে যাই, আমাকে কোন ভাষা, এটা কি ভাষা? বীর ভাষায় থাকতে হবে কমপক্ষে 6 মাস। তারপর শুরু হবে, শেষ হবে না। আবু সুফিয়ান আল কাদেরীর মউত হবে, জানাজা হবে, কিন্তু রাসূল পাকের মিলাদুন নবীর আগমনের কথা শেষ হবে না। মা বোনেরা শোনো, তোমরা মাথায় কাপড় দিয়ে থাকবা। বেগানা পুরুষ থেকে চেহারা পর্দার মধ্যে রাখবা, কারণ তুমি যুবতী যেই দরজা দিয়ে ঢুকছো, আরেকদিন বুড়ি হয়ে ওই দরজা দিয়ে তোমার লাশ বাইর হবে। পৃথিবীর কেউ তোমার কবরে যাবে না, একমাত্র কবরে যাবে তোমার আমল, তোমার আকীদা এবং তোমার আল্লাহ এবং রাসূলুল্লাহ। বলেন মা বোনেরা, আমরা যারা আছি, আমরা কবরে যেতে দুনিয়ার থেকে আল্লাহ রসুল চাই কি চাই না? অনেক যুবকরা আছে মাশাআল্লাহ ফজর পড়ে না, মা ডাক দেয়, আব্দুল করিম, আব্দুর রহিম, সুলাইমান, উঠ বাবা, আজান দিয়েছে, চুপ। আমি ওয়াজ শুনে ক্লান্ত, আমি অসুস্থ, আমি নিয়ত করেছি 11:30 উঠবো। তো তুমি সারাদিন সারা রাত ওয়াজ শুনছি, তো নামাজ পড়বো না? শোনা কথা শুনছি, না পড়লেও সারবে। তুমি আমার কাছে এত বিসিএস দেখাইও না। চুপ মা। কোন মাকে চুপ বলছো? যেই মায়ের কদমের নিচে তোমার জান্নাত, যেই মায়ের কুফালে চুমা দিলে তুমি জান্নাতি, যেই মায়ের পায়ে চুমা দিলে তুমি জান্নাতি। ওই মায়ে বাবার কদমে, হাতে, কুফালে কোন সন্তান যদি চুমা দেয়, খোদার কসম শত শত হাজার হাজার হজের সওয়াব পাবে। অনেকে মিজানের কাছে যাবে, হাসরের ময়দানে মিজানের কাছে যাবে। মিজানের কাছে যেতে গেলে যখন ওজন এক বদ যেখানে মাপ হবে, সেখানে দেখবে সে অনেক হজ করে, হজের সওয়াব। সে বলবে না, আমি মক্কা শরীফ যাইনি, আমি মদিনা শরীফ যাইনি, এই হজের সওয়াব 200-300 হজের সওয়াব আমি পেলাম কেন? তখন বলা হবে, তোমার আব্বা মায়ের কপালে তুমি যখন চুমা দিয়েছ, আল্লাহ পাক তখন তোমাকে হজের সওয়াব দিয়েছিল। আজকে তুমি আমল নামার মধ্যে ওই মা বাবার খেদমতের হজ তুমি দেখতে পাচ্ছ। মা বাপকে বেশি ইজ্জত করবে। অনেক বিএফি ছেলে আসে, বাজার থেকে 10 কেজি চাউল নিয়ে বাবার মাথায় দেয়, নিজে কুইক মার্স। কি প্যান্ট? হাফ প্যান্ট না ফুল প্যান্ট? হ্যাঁ, আবার কিছু কিছু ডিজাইন বাইরে হাফ প্যান্ট। কিরে ভাই, তোর নিজে প্যান্ট না কিনলে? কইটা একটা নতুন মশাল, নতুন মশাল। আমি যদি সিগারেট খাইতাম, সিগারেট পয়সা তো আমার জীবনও লাগতো না। আমি যখন আমেরিকা, লন্ডন, পৃথিবীর অনেক জায়গায় গেছি, আমাকে গৌরলি বেনসন হুজুর ধরান, নিজেও খানাম করে দেন, এই জিনিসের নাম না রাখান। আমার ধূমপান টানাটানির অভ্যাস নেই, কারণ ধূমপানের গণে লেখা আছে ধূমপান কি ভালো না বিষাক্ত। হ্যাঁ জানিও নি, 20 টাকা নিয়ে বিষাক্ত খায়, টান মানে কি যেন বিশ্বযুদ্ধ লাগে গেছে। এক টান কি, যাই করুন, ফজর, জহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়েন। হ্যাঁ যুবকরা, তোমরা যারা 20-30, তোমরা যারা 15-20, তোমরা আমার নাতি, নাতির ঘরে কি ফুতির মতো।
আমি তোমাদের পায়ে ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কো চেয়ারম্যান হিসেবে তোমাদের পায়ে ধরে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের একজন খাদিম হিসেবে তোমাদের পায়ে ধরে বললাম, তোমরা মা বাবার খেদমত করো, আল্লাহর জিকির করো, নবীর দুরূদ শরীফ পড়ো, সব সময় কোরআন শরীফ পড়ো, মা বাবার খেদমত করো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ো। যদি তুমি নামাজ পড়তে পারো, আল্লাহ রাসূল বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, উম্মতরে তুমি যদি নামাজ পড়তে পারো, ওই নামাজ হয়ে যাবে তোমার জন্য আটখানা বেহেশতের দরজা খোলার চাবি। আটখানা বেহেশতের দরজা খোলার চাবি হবে নামাজ। এই যুবক ভাইয়েরা, ডাইনার তোলে বলো, আমরা নামাজ চাই কি চাই না? সুন্দর করে হাত তোলো, নামাজ চাই কি চাই না? আল্লাহু আকবার। নবী বলে নামাজ তোমাদের বিজয়নগরে বীরবাসায় জুমার নামাজ পড়বা, কিন্তু তোমাদেরকে আল্লাহ পাক ওই নামাজের বিনিময়ে কি দিবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের দরজা খোলার বাস্তব চাবি। আপনি উচ্চস্বরে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় কি হয় না? এবার বলেন, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর নামের সাথে নবীর নাম পাওয়া যায় কি যায় না? প্রতিটি আজানে নবীর নাম কয়বার বলেন? প্রতি নামাজে নবীর নাম, প্রতি আজানে নবীর নাম কয়বার? তাহলে পাঁচ ওয়াক্ততে, আবার পাঁচ ওয়াক্তে কিয়ামতে 10 বার। আবার নামাজে যখন আত্তাহিয়াতে পড়েন, সেখানেও নবী আছে কিনা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। না, যেই দিন তুমি দুনিয়ার শেষ, কবরের প্রথম, ওই দুনিয়ার শেষ দিন কবর উপরে, আর যেখানে লাশ তার পিঠ বাঁচবে ওটার নাম কবর। ওই কবরও যেতে দুনিয়ার থেকে বিদায় হতে, সেখানে আমার রাসূল বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এ আমার মুসলমান সুন্নি ভাইরা, সব একটু জোরে বলেন, আমরা দুনিয়ার থেকে কবর যাওয়ার সময় নবীজি আছে কিনা? আর বেঈমানরা বলে নবী নেই। এর জন্য রসুল পাকের মা আমেনা, রসুল পাকের বাবা খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর কুফালে নূর, মা আমেনার কুফালে নূর, বাবার কুফালো নূর, মার কুফালো নূর। অনেক আলোচনা সাপেক্ষে দুইজনের মধ্যে শাদী হলো। খাজা আব্দুল্লাহ আর মা আমেনার মধ্যে কি হলো? শাদী মুবারক হলো। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরে ছিলেন, ওই ঘরটি বর্তমানে মক্কা শরীফ কুতুবখানা। কি খানা? লাইব্রেরি। আর লাইব্রেরিও তো আছে, কিন্তু সেখানে কিছু আবার দজ্জালের কাছাকাছি কিছু মানুষও আছে। কিসের কাছাকাছি? আমি যখন আল্লাহ নবীর মৌলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে একটু যখন বক্তি দিয়ে সালাম দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যাহিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাতিনু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজির ঘর প্রথম কাবা, কাবার পাশে একবার নিচে জমজম, জমজমের পাশে উপরে মাকামে ইব্রাহিম, ইব্রাহিমের পরে সাফা মারওয়া পাহাড়, পাহাড়ের পরে আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ির পরে
একটু দূরে আমার নবীজির বাড়ি, আর মাঝখানে ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি, আর একটু এদিকে এসে সিদ্দিক আকবরের বাড়ি। আল্লাহু আকবার। তো রাসূল পাক পৃথিবীতে আসার আগে আমার নবীজির আম্মাজান যে ঘরে আছেন ওই ঘরের দিকে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। খাজা আব্দুল্লাহর কুফালি কি এখনো কিন্তু কোরআন শরীফ পৃথিবীতে আসেনি, এখনো মায়ের পেট মোবারকে নবীজি আসেনি। মিলাদুন্নবী বুঝতে হবে। অনেকে বলে, অনেক মুফাসসিররা কয় মিলাদুন্নবী মক্কাতেও নেই, মদিনা শরীফও নেই, কোথাও নেই। যারা মিলাদুন্নবী করে বেদাত। তাই বলবো ভাই, মিলাদুন্নবী সব কিতাবে আছে, সিয়াসিতে আছে, কোরআনও আছে, তোর নসিবে নেই। কি এটার নাম কি কিতাব? নসিব কিতাব। বলে কি কিতাব? আরটা যে খাইছত, খাসিয়ত বড় খারাপ। তো নবীজি বাবা খাজা আব্দুল্লাহ আর মা আমেনার মধ্যে কি হলো? শাদী মোবারক। তো খাজা আব্দুল্লাহ মা আমেনার ঘরে যাচ্ছেন। আল্লাহু আকবার। যখন যাচ্ছিল দরজায় যখন আসছে কুফাল নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে। আল্লাহু আকবার। মা আমেনা গড়ের ভিতরে খাজা আব্দুল্লাহ যখন দরজা আসলো, ওই খাজা আব্দুল্লাহর কোফাল থেকে নূরটা যেন এইভাবে ডাক দিচ্ছে, মা মা মা, ও মা আমেনা আমি আপনার কাছে আসতেছি, ও মা আমেনা আমি আপনার কাছে আসতেছি। মা আমেনা বলে আওয়াজটা শুনে আমি দেখতে পেলাম, ওই নূরের মধ্যে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বেঈমানরা বলে আমরা যেমন আসছি নবী ওইভাবে আসছে। ওই যে বললাম জন্মের মধ্যে কি মারাত্মক দোষ। আল্লাহ কি বলে শোনেন, আহারে আল্লাহ কত সুন্দর, আল্লাহ আল্লাহর কথা কত সুন্দর। সূরা বাকরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। নামাজ পড়ে পড়ে জান্নাতি, নামাজ পড়ে পড়ে জাহান্নামী। রোজা হজ করো জান্নাতি, রোজা হজ করো জাহান্নামী। ঈদ করে জান্নাতি, ঈদ করে জাহান্নামী। এবার চিৎকার দিয়ে সবাই বলুন হেদায়েতের মালিক কে? আবু জেহেলের বাড়িও মক্কা, নবীজির বাড়িও মক্কা, সিদ্দিক আকবরের বাড়িও মক্কা। সিদ্দিক আকবর জান্নাতি নয়, শুধু জান্নাতি নয়, নবী ঠিক যেই রওজা মোবারকে ঘুমাচ্ছে ওই রওজার পাশেই সিদ্দিক আকবরের কবর, ফারুক আজমের কবর। তো ফারুক আজম, সিদ্দিক আকবর, উসমান গনি জিন্নুরাইন, মৌলা আলী নবীকে দেখেছেন জান্নাতি হয়েছেন। আবু জেহেল, আবু লাহাব তো নবীকে দেখেছেন জাহান্নামী হয়েছেন। কারণ আপনাদের দেশে আয়না আছে না? আয়না যদি গোসল করার পরে শিরুনি একটা হাতে নিয়ে আয়নার সামনে যাই, চুলেরই কি করে? হ্যাঁ, আশ্রায়। অনেকে আশ্রায় না, শুধু আবার আঙ্গুল দিয়ে এমনি এমনি চুলেরই কি করে? কিরে ভাই তুই চুলের এরম খরচ খেলে? আমার খাসিয়তের অভ্যাস। আবার মাঝে মাঝে আয়নার মধ্যে যাই, বুতামগুলা খোলে, আবার কলার দিই, এরম এরম করে। মনে হয় যেন বিশ্বের মধ্যে তার মতো শক্তিশালী আর কেউ নেই। এটা আয়নার। আবু জেহেল একদিন আমার নবীকে দেখলো, ইয়া মুহাম্মদ, হ্যাঁ মুহাম্মদ, তোমার মতো কালো, তোমার মতো বিশ্রী, তোমার মতো বৎসরত আর কেহ নাই। নবী বলে, আপনি যাও, কোনোদিন তো বলেননি, আজকে যা বলেছেন সত্যিই বলেছেন, আমি কালো।
কিছু মানুষ তলোয়ার নিয়ে খেপতেছে, নবীরে কালো বলেছে, তার হাত, তার গর্দান, তাকে এক্ষুনি কেটে ফেলবো। নবীজি বলতেছেন, সে যা বলেছে তোমরা শুনেছ, চুপচাপ। সিদ্দিক একবার তখন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলে আমার চোখের পানি আর রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলি, আপনি একটু গ্রহণ করুন। কি বলো? আমি আসমানের নিচে, জমিনের উপরে আর সারা বিশ্বের মধ্যে আপনার মতো সৌন্দর্য আর কিছু দেখি না। দুইজনের দুই কথা। আবু জেহেল কি বলল? বিশ্রী, খারাপ। আর সিদ্দিক আকবর কি বলল? ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে, জমিনের উপরে আমার জানা মতে আর সৌন্দর্য কিছু নেই। নবীজি বলেছে, তুমি খুব সুন্দর বলেছ। এবং অন্যান্য সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলও সুন্দর বলেছে, সিদ্দিক আকবরও সুন্দর বলেছে, আমরা কোন দিকে যাইতাম? আমার নবী বলে, তোমরা আমার সামনে দাঁড়াও। একটা আয়না ধরলেন, বলো আয়না। হ্যাঁ আয়না। তুমি আসো। কাটছি, দেখো। আমারও দেখা যায়, তুমি কি একটু কালো না একটু সুন্দর? একটু সুন্দর। কালো মানুষকে দাঁড়াই, তুমি এদিকে আসো, আয়নার সামনে দাঁড়াও। দাঁড়াও, তোমাকে দেখছো, তুমি কি সুন্দর না কালো? একটু একটু কালো। আয়নার চরিত্র হচ্ছে যে যেমন তাকে তেমন দেখাই দেওয়া। আনা মেরাতুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ দেখার আয়না। সিদ্দিক আকবর আমাকে জান্নাতি খেয়ালে দেখেছে, এজন্য সে বলেছে আমি আলো। আর আবু জেহেল আমাকে দেখেছে তার সুরতে, এজন্য আমি কালো। যে যেমন আয়না তাকে তেমন দেখা দেয়। সিদ্দিক আকবর আমাকে জেনে শুনে মেনে, সে জান্নাতি। আর আবু জেহেল জাহান্নামী। আবু লাহাব যান, আপনি যান মক্কা শরীফ যান, সেখানে গিয়ে হজ করেন। আপনি গিয়ে দেখবেন আবু জেহেলের বাড়িতে কয়েক হাজার এসি সিস্টেম ফাঁকান। কি সিস্টেম? ইস, ফাঁকানা করতে কি মজা। বাড়িকার আমি মাঝে মাঝে আবু জেহেলের বাড়িতে এমনিও যাই, পেশাব ধরলেও যাই, পায়খানা ধরলেও যাই, বা এমনি কিছুক্ষণ যাই, বলি আবু জেহেল তোর গালে পেশাব করতে আসি। তার বাড়িতে পেশাব পায়খানা যারা করবে ইবাদত। আর কিছু দূরে সিদ্দিক আকবরের বাড়ি, সেখানে মসজিদ। মক্কার জামাতের সাথে তার বাড়িতেও জামাত হয়। সিদ্দিক আকবরের বাড়িতে হেরামে যারা এক ওয়াক্ত নামাজ পড়বেন 1,00,000 ওয়াক্তের সওয়াব পাবেন। তো বলেন, আমরা নবীর পক্ষে না বিপক্ষে? একটু ডাইন হাত তুলে বলেন, হাসরের ময়দানে এই শাহাদাত আঙ্গুল আমার সাক্ষী দিবে। বলেন, আমরা নবী চাই কি চাই না? নবী রওজা মোবারক আছে কিনা? মরানা জিন্দা? নবী মরানা জিন্দা? আমাদেরকে এখনো মদিনা পাক থেকে দেখি কি দেখে না? বলেন, নবীকে দেখার সেই শক্তি দিয়েছেন কে? হাসরের ময়দান কি জানেন? একখান সোয়াবের জন্য আপনি জান্নাতে যেতে পারছেন না। কটা? 50,000 বছরের রাস্তা। হাসর পারসূর্যের তাপ কোথায়? মাথার উপরে। আপনার গ্রামে আপনি সাঁতার, আপনার গ্রামের পানি ঠোঁটে ওঠে, নাকে কাঁদছেন, একটা সোয়াবের জন্য যেতে পারছেন না। ইয়া রাসূলুল্লাহ, শাফাআতি লিয়াহলিল কাবায়েরে মিন উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা আপনার উম্মত, এই মেয়েটা আপনার উম্মত, এই যুবকটা আপনার উম্মত, এই যুবতী আপনার উম্মত। একটা সোয়াবের কারণে সে জান্নাতে যেতে পারছেন না। আমার রাসূল তার দিকে দিয়ে তার ডান হাত ধরবে,
ডাইন হাত ধরে বলবে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, ও আমার উম্মত, তুমি তো মিলাদ শরীফ পড়েছ, তুমি তো আমার নামকে ভক্তি করে সুমা দিয়েছ, তুমি তো আল্লাহর ওলিদেরকে মেনেছ, একটা সোয়াবের কারণে তুমি জান্নাত যেতে পারছো না। 12 সূর্যের তাপে তুমি ঘামে নফসি নফসি করছো, নফসি নফসি করছো, কাঁদছো। উম্মত শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, তুমি আল্লাহর সাথেও কাউকে শরীক করো নেই, নবীর সাথেও কাউকে শরীক করো নেই, অনিচ্ছাকৃত ভুল করে পাপী হয়েছো। এই মুহূর্তে তোমার জাহান্নাম ছাড়া কেউ নেই। আমি নবী বলছি, আমি সুপারিশ করব। উম্মত, একটা গুনার একটা সোয়াবের জন্য তুমি যখন যাইতে পারছো না, তোমার এই হাতে মিম হে মিম দাল আমার নামটা লিখে দিলাম, যাও এখন থেকে তুমি জান্নাতি। 3 বার বলবা না ইয়া রাসূলুল্লাহ? 2 হাত তুলে বলবা না? আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আর বেঈমানরা বলে নবী সুপারিশ করতে পারবে না। আমি আশ্চর্য। সিলেটে আমি গিয়েছিলাম, চট্টগ্রাম গিয়েছিলাম, টেকনাফ থেকে তেঁতুলিয়া, 100 উপরে আমার সফর হয়েছে। আমি অনেক মৌলবীদেরকে দেখলাম, সব মানে নবী মানে না। তো বললাম, ভাই তুই সব মানুষ নবী মানুষ থাকিলে কোন নবীরে কি মানতাম? নবীও তো মানুষ, খাসিয়ত এত খারাপ। আমার গাড়িতে অনেকবার বোম ফিট করছে। চট্টগ্রাম লেসু বাগান আমার গাড়িতে বোম ফিট করে দিছে, 3টা বোম। এটা যদি বাস্ত হতো প্রায় শতাধিক লোক কি হতো, মারা যেত। বলেন, প্রাণে রক্ষা করার মালিককে, ইমান রক্ষা করার মালিককে বলেন। আমরা সহি সুন্নি মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়ে, রোজার তারাবি পড়ে, ঈদের নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আল্লাহর জিকির, নবীর দুরূদ শরীফ আমরা চাই কি চাই না?